সুতরাং সীমা লঙ্ঘন করা যাবে না। সুদ খেতে নিষেধ করেছেন আল্লাহ, এটা খাওয়া মানে সীমা লঙ্ঘন করা। ঘুষ খেতে নিষেধ করা হয়েছে, ঘুষ খাওয়া মানে সীমা লঙ্ঘন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, সীমা লঙ্ঘন হয়ে যাবে। এ ব্যাপারে আমি দীর্ঘ সময় কথা বলতে পারতাম, আমি বলতে গেলাম না। আর কয়েকটা মিনিট যদি নেই, আপনারা কি রাগ করবেন? ইনশাআল্লাহ বলেন। যারা মনে মনে ভাবতেছেন যে দীর্ঘ সময় কথা হুজুর বলবেন, আসলে তা আমি বলবো না। আমি আপনাদেরকে 12টার মধ্যে আমি চাইছিলাম মোনাজাত সহ শেষ করতে, কিন্তু এত অল্প সময় কি করে চলে যাই। এর কাফারা হিসেবে আরো 10 মিনিট বাড়াইয়া 12টায় যায় মোনাজাত করবেন। আপনারা রাগ করবেন নাকি? চিল্লায় আপনারা রাগ করবেন? কথায় কথায় আমাদের ওবায়দুল কাদের সাহেব বলছেন আসো খেলা হবে, মাকড়াস করে বলছে না? কিভাবে বলছে একটু বলতে পারবেন? হ্যাঁ ভালো করে। না না না, আমার সাথে মাকড়াস করে বলেন খেলা হবে। খুব সুন্দর করে বলছে খেলা হবে। হায় হায় আল্লাহ, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর। অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কোথায় গেল ওবায়দুল কাদের, আর পেলাম না। ছেলেরা একটা গান বের করলো, ভালো হয়ে যাও মাসুদ তুমি। কথা কর না বাইর করছে না? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ঠিক কিনা বলেন? ফকরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। এই গান দিয়া যেই শুরু করছি লালমনিরহাটে এই গত 17 তারিখে, পিছন থেকে এক দাড়ি টুপিওয়ালা মানুষ সিরকুটে লিখে দিচ্ছে হুজুর রাজনীতির কথা পরিহার করুন। আমি তো চিন্তা করলাম, আমার এক ওস্তাদ বলছিল বাবা বিবেক সামনে রেখে এলেম পিছে রাখবে আর জবাব দিয়ে দিবে তৎক্ষণাৎ। আল্লাহু আকবার বল। আমি তখন বললাম মুসলমান হয়ে যে ব্যক্তি ইসলামের রাজনীতি খুঁজে পায় না, আমি তো মনে করি উনি আজও মুসলমান হতে পারে নাই। কিসের দাড়ি আর কিসের টুপি? মানবতার নবী বলেছেন লোকটি মারা গেল, তার অন্তরে জিহাদের তামান্না আকাঙ্ক্ষা জাগ্রত হয় নাই, সে লোকটা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। কে বলছে ইসলাম রাজনীতি ইসলামে নাই? এই কথাগুলো বলে ধুয়ো তুলে তুলে সাধারণ মানুষকে বিপদগামী করা হয়েছে, আর সেই সুযোগ আমরা চিল্লায় বলেন দিব। ফকরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেননি। তার সাথে যে হিসেব বাকি, বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, আরো জোরে। সিরাজগঞ্জের ভাষায় ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও ও গেদা, ভালো হয়ে যাও, খেলা হবে ইনশাআল্লাহ বলেন। সারা দেশ আলেমরা কথা বলে জ্বালাই দিবে। আল্লাহু আকবার। আমার দেশের খতিবরা আলেমরা আর কোন জালেমের চক্রাঙ্গানিকে পরোয়া করে না ইনশাআল্লাহ বলেন। আমি 2 নাম্বারটা বলতে চাচ্ছিলাম, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, জাহিম নামক জাহান্নামে যারা যাবে তাদের 1 নাম্বার গুণ কি? তারা কি? সীমা লঙ্ঘনকারী। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কি জায়নামাজে নিজেকে ধরে রাখতে পারি দিন কায়েমের পথে নিজেকে নিয়োজিত রাখতে পারি হয় কি মেরাজ আমার নামাজের ভিতরে পাই কি জজবায় আমি দিন কায়েমের তরে মন্দ পাপ কাজে কি যন্ত্রণাতে মরে আমি কি বিপদ আপদ সকল মুসিবতে অবিরত ডাকতে পারি আল্লাহ তাআলার সাথে আল্লাহ আল্লাহু 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 বলেন সবাই আল্লাহ আল্লাহু 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 মুআজ্জাজ মুহতারাম দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ইন্তেজামিয়া কমিটি বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই প্রোগ্রামের শেষ অধিবেশনে আমরা যুক্ত হয়েছি মহান মনিবের দরবারে প্রশংসা করছি যে মহান তাবারক ওয়া তাআলা আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে যুক্ত করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আমাদের প্রিয় শওকত হোসেন সরকার ভাই যিনি গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি আজকে সভাপতিত্ব করছেন আমাদের আরো একজন মুরব্বী কাশিমপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলী হোসেন এছাড়াও আমার ডান পাশে যিনি অবস্থান করছেন আমার প্রিয় ভাই আমাদের বিশিষ্ট আলেমীদের শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক কাশিমপুর থানা শাখার সংগ্রামী আমির মাওলানা ইদ্রিস আলী এবং অন্যান্য বিএনপি এবং জামাত ইসলামী এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ সম্মানিত সুধী মণ্ডলী আমার সামনে উপস্থিত হয়েছেন আপনারা যারা সকলেই আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি সেই সাথে প্রশংসা করছি সে আল্লাহ তাআলা যিনি আজকের এই কোরআনের মাহফিলটাকে আমাদের জন্য কোরআনের জন্য একটু আকর্ষণীয় করে তুললেন কেননা মানুষ যা না শুনতে পেত এখন তা শোনার আগ্রহ এবং শোনার পরিবেশ হয়েছে বলেন ঠিক কিনা গত 5 আগস্ট তথা 36 জুলাই বিদায় নিয়েছিল বাংলাদেশের এক স্বঘোষিত আল্লাহর ওলি নামে এক জালেম
নিজেকে দাবি করত পর্দা, নিজেকে দাবি করত পটি পড়া, নিজেকে দাবি করত তসবি পড়া, নিজেকে দাবি করত সকাল সন্ধ্যা কোরআন পড়নেওয়ালি। সব কিছুর মূলে ছিল ইসলাম যেন এ দেশে না থাকতে পারে। এই মিশন নিয়ে এগিয়ে চলছিলেন দুর্বার গতিতে। মিশন ছিল 2041 সালের মধ্যেই, আশা করি আর টুপিদারি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। 2024-এর 36শে জুলাই আল্লাহ পাক অকাল গর্ভপাত করে দিলেন, অর্থাৎ অসময়ে ঝরে পড়ল। ইতিহাসের পাতায় রচিত হলো এক নবদিগন্ত। বাংলার প্রতিটি আনাচে কানাচে যেন এক স্বৈরাচার মুক্ত একটি আভা আমরা খুঁজে পেলাম। বলেন ঠিক কিনা? যে মহান তাবারক ওয়া তাআলা এই সুযোগ আমাদেরকে দিয়েছেন, তাকে শুধুমাত্র সেজদা দিয়েই আমরা ক্ষান্ত হতে চাই না, বরং সকল কৃতিত্ব সেই মহান রবকেই দিতে চাই, যিনি যুগে যুগে এই পৃথিবীর মাটি থেকে এভাবেই বিদায় করেছিলেন স্বৈরাচার এবং স্বৈরাচারিণীদেরকে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, সব মন আল্লাহর প্রশংসা আমিও করছি, অসুস্থতা বোধ করছি, তারপরেও পরিশেষে আমি পেলাম। মন আল্লাহ যে আমাকে আজকে কথা বলার মতো সুযোগ অন্তত কিছু সময় দিবেন, প্রশংসা করছি আল্লাহ। পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের এই বৈষম্য দূর করার জন্যে, যার চরিত্রের কোনো বিকল্প নেই, পৃথিবীতে একমাত্র ব্যক্তি যার চরিত্র অনুসরণে বৈষম্য মুক্ত সমাজ বিনির্মাণ করা সম্ভব, তিনি হলেন আমার আপনার নেতা, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। যুগ যুগ ধরে চলছে হক এবং বাতিলের দ্বন্দ্ব, এবং আবহমান কাল জুড়ে চলতে থাকবে। এটি অব্যাহত আছে এবং চলবে কিয়ামতের আগ পর্যন্ত। বলেন ঠিক কিনা? এ পথে যারা জীবন দিয়েছে এবং আগামীতেও দিবে, উভয়কে যেন আল্লাহ পাক কিয়ামতের দিন তার বিশ্বনন্দিত, তার বিশ্ববরেণ্য এবং সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মানবতার নবীর সঙ্গে হাসরের ব্যবস্থা করেন। বলেন আমিন। দোয়া করছি এই সমস্ত কোমলমতি এবং আমাদের স্টুডেন্টদেরকে, যারা জালেমের চক্রাঙ্গানিকে পরোয়া না করে এক কথায় এক দাবি, স্বৈরাচার তুই কবে যাবি, এই স্লোগানে যারা উদ্বুদ্ধ করে গুলি খেয়েছিল, বাতিলের চোখরাঙ্গানিকে পরোয়া করেনি, আল্লাহ যেন 1500 মানুষকে হত্যা করার পরেও আমাদের সাবেক আল্লাহর ওলি, উনি বলছিলেন আমার কি অপরাধ, মানে ওনার চোখে ওনার অপরাধ তখনও খুঁজে পাননি, তাহলে আরো মারার দরকার ছিল, তা মারতে পারেনি। আল্লাহ পাক বললেন, এ দুনিয়া তো তোমার একার জন্য করা হয় নাই, আমি ছাড় দিয়েছিলাম কিন্তু ছেড়ে দিব না। প্রিয় ভাই, সব আমরা দোয়া করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, মহান আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ হিসেবে মঞ্জুর করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আগামীর দিন হোক বৈষম্য মুক্ত দিন, আগামীর দিন হোক কোরআনের দিন, এই প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চাই। কোনো জালেমের, কোনো চোখরাঙ্গানি, কোনো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এ তৌহিদি জনতা আর মানবে না। বলেন ঠিক? প্রিয় ভাই, সব আসলে আমি দীর্ঘ সময় অবস্থান করেছি, আপনাদের অনেকের বক্তব্য শুনেছি, পরিশেষে আমি নিজেই বক্তব্য রুচি হারিয়ে ফেলেছি। তার কারণ, যেখানে 10টায় মঞ্চ পাওয়ার কথা সেখানে পেয়েছি 10:30টায় চেয়ার, আর মাইক পেয়েছি 10:45টায়, 11:30টায়। তাহলে সেক্ষেত্রে অনলি 1 ঘন্টা আলোচনা করার একটি সময় আমি পেয়েছি। আশা করি আপনারা আমাকে রেখে চলে যাবেন নাকি? তবে আগামীকাল প্রোগ্রাম আছে আমাদের জরুন খেলার মাঠে, সেখানে আমার আশা করি খেলা হবে।
ইনশাল্লাহ বলেন। আমি আশা করি কর্তৃপক্ষকে বলবো যে আমার টাইমটা যেন আমার মতো করেই দেওয়া হয়, এবং ওই মাঠে অনেক কিছু বলার আছে, বলেন ঠিক কিনা? এই কাশেমপুরের জমিনে হেলালি সাহেবের বক্তব্য মন ভরে প্রাণ ভরে এই জাতির মানুষকে শুনতে দেওয়া হয়নি। আমি কোনো আহামরি কোনো বক্তা নয়, আহামরি কোনো আলেম নয়, কিন্তু জালেম এবং স্বৈরাচার যারা ছিল তারা আমাকে এক আতঙ্কের মূর্ত প্রতীক মনে করত, এই জন্য তারা আমাকে কথা বলতে দেয়নি, বলেন ঠিক কিনা? ভাই সব আমার কোনো আফসোস নেই। আমি এখানে বসে থেকে যদি বিএনপির ভাইরা আছেন, আমি সব কথা যদি আমার কষ্টের কথাগুলো বলি, বিগত 15 বছরের স্বৈরাচাররা কি করেছে আমার সাথে, আপনি অবাক হয়ে হয়তো তাকিয়ে থাকবেন, এভাবেও কি মানুষকে অত্যাচার করা যায়? প্রিয় ভাই সব, সেগুলো আমি বলার আসলে কোনো রুচি মনে করছি না। তবে এতটুকু বলতে চাই, অবাক লেগেছে বিগত 15 বছরের দুটি কথা আমি শুধু আস্তে টাচ দিব। আমি কষ্ট পাচ্ছি এই জন্য আস্তে বলতেছি। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, আমি তার দল করি না, এটা সত্য কথা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বিদেশে চিকিৎসার জন্যে কাকুতি মিনতি করেও এই জালেমদের কাছ থেকে অনুমতি পায়নি। অথচ এদেশ থেকে চুরি করা টাকা দিয়ে, গরিবের টাকা দিয়ে দেশেই শরীর পরীক্ষা করাতে পারত, তা না করে বিদেশে জনগণের টাকা দিয়ে ভ্রমণের নামে ঘুরে আসতো, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, বলেন ঠিক? অবাক লেগেছে তেনার মতো একটা নেত্রীকে হাসানুল হক ইনুর মতো এক বামপন্থী, যা ওয়ার্ডে দাঁড়ালে জামানত বাতিল হয়ে যাবে, সেও বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে, মাননীয় স্পিকার, বেগম জিয়ার এদেশে রাজনীতি করার অধিকার নাই। আমি নিজে শুনেছি সেই বক্তব্য। অবাক লেগেছিল সেদিন যে আমরা মানুষের মূল্যায়ন করতে শিখেছি। তারা তাদের আতঙ্কিত জনপদ বানিয়ে তারা বলেছিল এদেশ থেকে যেদিন ক্ষমতা চলে যাবে 5 লক্ষ মানুষ মারা যাবে। আমরা 5 জনকেও বিনা কারণে কেউ মারতে যায় নাই। কথা বলেন না কেন? প্রিয় ভাই সব, দ্বিতীয় নম্বর অবাক লেগেছিল কোরআনের পাখি, যার কথা মানুষ শুনত হৃদয় ভরে, আমিও তার ভক্ত। তিনি হলেন পিরোজপুরের কৃতি সন্তান, এ বাংলার তাফসির জগতের এক মহানায়ক, কিংবদন্তি আলেমে দ্বীন। আমার স্বপ্ন ছিল লোকেরা আমাকে বলতো যে আপনার কণ্ঠটা সাইদি সাহেবের সঙ্গে মেলে। আমি তখন অবাক হয়ে তাকিয়ে বলতাম, কার সঙ্গে তুমি কি কথা বলো? রানী গোলাপ তো আর সবসময় আসে না, রানী গোলাপের জন্ম হয় যুগের পর যুগ এবং শতাব্দীর পর শতাব্দী, বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখিকে 29,000 মহিলাকে ধর্ষণের মামলায় তাকে মিথ্যা অভিযুক্ত করে ওরা আটকিয়ে রাখলো আমৃত কারাদণ্ড দিয়ে। শুধু এখানেই ক্ষান্ত নয়, বরং তাকে শেষ পর্যন্ত সুস্থ মানুষটাকে হাসপাতালে নিয়ে গিয়ে এদেশের মাটিতে এক কলঙ্কিত অধ্যায় রচিত করলো। সেটি হলো মেডিকেল ক্লিনিকের মাধ্যমে কোরআনের পাখির প্রাণ পাখিটা ওরা এ দুনিয়ার থেকে যাওয়ার রাস্তা সুগম করেছিল। জেনে রাখবেন, প্রতিটি কথা, প্রতিটি মত, প্রতিটি বিষয়ে চূড়ান্ত বিচার এ বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা লড়তে জানি, আমরা আমাদের ওই অস্তিত্বকে বিলীন করতে জানি না। আমরা এ দেশটাকে বিক্রি করতে জানি না, এ দেশটা গড়তে জানি। তার জ্বলন্ত প্রমাণ বিগত স্বৈরাচারদের অত্যাচারের পরেও নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছে, তারপরও দেশ ছেড়ে বিদেশে যায়নি। গেছে না? প্রিয় ভাই সব, আমরা অনেক কথা, আমি তো বললাম যে যদি শোনেন বলবেন যে আপনি অনেকক্ষণ বলেন, কিন্তু আমি তো বলবো না। আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে অল্প সময় কি ওয়াজ করা যায়, একটা আয়াতের একটু ব্যাখ্যা করে চলে যেতে চাই ইনশাআল্লাহ। বলেন না, ওই এই আবেগ বন্ধ রাখেন, সারা রাত তো হবে না। আর আমি নিজেই 12টার পরে থাকবো না, আমি সারা রাত জাগা মানুষ। আমার সাংগঠনিক প্রোগ্রাম ছিল, আপনারা জানেন যে হয়তো সেখানে আমাদের অনেক মুফাসসিরে কোরআন আগামী দিনে এই বাংলাদেশের পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবে ইনশাআল্লাহ। আমি কিন্তু কারোর নাম বলিনি, আপনারা মনে রাখবেন। হয়তো বা আপনারা শুনতে পাবেন যে অনেক উলামায়ে কেরাম এদেশের মাটিতে প্রতিনিধিত্ব করবে
পার্লামেন্টে, আলহামদুলিল্লাহ। বেগম জিয়ার একটা কথা বলে মনে আসলো আমার, রাগ করতেছেন নাকি আপনারা? আমি সাথিয়াতে প্রোগ্রাম ছিলাম, পাবনাতে কয়েকদিন প্রোগ্রাম করেছি আমি। তো পাবনা সাথিয়ার সম্ভবত নায়েবে আমিরের মাদ্রাসাতে আমি প্রধান বক্তা হিসেবে মাহফিল করলাম কয়েকদিন আগে। তো ওনার সঙ্গে একান্ত খাওয়ার সময় উনি বললেন যে জোট সরকার ক্ষমতার সময় এই বেড়ার ভাঙ্গন রোধ করার জন্যে বেগম জিয়ার সরকার বাংলাদেশের তৎকালীন মন্ত্রী শহীদ মতিউর রহমান নিজামীকে 700 কোটি টাকার একটি প্রকল্প দিয়েছিলেন। কত টাকার? ভালো করে বুঝে বলেন, কত টাকার? 700 কোটি টাকার সেই প্রকল্পের কাজ মৌলানা সাহেব তিনি 300 কোটি টাকায় সমাপ্ত করেছিলেন এবং বাকি 400 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছিলেন। সেদিন বেগম জিয়া বলেছিলেন, আমার পার্লামেন্টের এবং আমার এমপি মন্ত্রীদের মধ্যে যদি এরকম টুপিদারিওয়ালা আরো কিছু থাকতো তাহলে আমার দেশ নামে শোনা নয় বরং বাস্তবেই সোনার দেশ হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই আয়াতটির ছোট্ট একটা শব্দ, এটা এতটাই যে গভীর, আমি একটু গবেষণা করতে যাই আমার ব্রেনটাই যেমন কেমন যেন এদিক সেদিক হতে লাগলো। সর্বনাশ, এভাবে তো ভাবিনি। এই সূরা এত পড়া পড়ি আমি, এমনি পড়ি, নামাজে পড়ি, সব জায়গায় পড়ি। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এর আগের আয়াতে আল্লাহ বলছেন কি বলে, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলছেন নিঃসন্দেহে যারা পুণ্যবান ব্যক্তি তারা থাকবে পরম আনন্দে সানন্দে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, প্রকৃতপক্ষে পক্ষান্তরে যারা অপরাধী তারা থাকবে হলো জাহিম নামক জাহান্নামে। কোথায় থাকবে? জাহিম নামক জাহান্নামে। তা আমি চেষ্টা করলাম যে এই আয়াতের একটু ব্যাখ্যার দিকে মাথাটা দেখি, একটু নাড়াচাড়া করি, কি পাওয়া যায়। আমি জাহিম খুঁজতে লাগলাম কোরআন শরীফে। আল্লাহু আকবার। জাহিম খুঁজতে লাগলাম, যা জাহিম নামক জাহান্নামে কারা কারা যেতে পারে, তাদের অপরাধটা কি একটু বের করা যায় কিনা, এটা অনুসন্ধান করে দেখতে পেলাম কয়েকটি শব্দ, 5টা পয়েন্ট আমি আপনাদের আজকে বলতে পারতাম। যদি আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পেতাম তাহলে ওই পুরো আলোচনাটাই আপনাদের করে দিতাম, কিন্তু আমি তা না করে এখন আমি চলে যাচ্ছি অতি পরিচিত একটি শব্দ। এটিও আমি অনেক পড়েছি, কিন্তু আমি পড়েছি ঠিকই কিন্তু বুঝতে পারিনি। হঠাৎ করে আল্লাহ পাক বোঝার সুযোগ দিলেন, আলহামদুলিল্লাহ বললেন না? তো তাফসীরে কোরআন বিল কোরআনের অংশ হিসাবে আল্লাহ পাক বললেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। ওই জাহিম আর এই জাহিম এক জায়গায় করেন, পরে বুঝাইতেছি আমি। এখানে দুটি অপরাধের কথা বলা হয়েছে, আর ওখানে বলা হয়েছে অপরাধীরা কোথায় থাকবে? জাহিম নামক জাহান্নামে থাকবে। একটু মনটাকে একটু ফ্রেশ করেন, একটু আল্লাহু আকবার বলেন তো। আপনারা কি চান যে আমি এই ইদ্রিস ভাইয়ের মতো আমি 5 মিনিট বক্তব্য দিয়ে মোনাজাত করে দিই? এই আমার সঙ্গে কিছু সময় থাকতে পারবেন তো? অনেক কথা, অনেক কথা, কথা পাইছেনটা কি, কথার শেষ নাই। আমরা এই দেখেন আমার কাছে ফোন নাই, ফোন আমার কাছে নাই। আমি আমার সঙ্গী সাথীদেরকে ফোন দিয়ে বলেছি তোমরা ইচ্ছে মতো ঘোরো, ঘুমাও, আর চিন্তা নেই। আর বিগত বছরগুলোতে 2018 সালের 28শে জানুয়ারি চট্টগ্রামে গ্রেপ্তার হওয়ার পর থেকে এক আতঙ্কিত নাম আবুল বাশার হেলালি, সারাক্ষণ ফোন নিয়ে ওয়াজ করতাম। আমার পিএস একবার মেসেজ দিত, স্যার পুলিশের গাড়ি কিন্তু আপনার গাড়ির সাথে লাগায় রাখছে। আমাকে ফোন দিয়ে বলতো যে অমুক রাস্তার মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে। এই আম বাগান, কাঠ বাগান, কলা বাগান, হিন্দু বাড়ি, কত জায়গায়তে যে দৌড়ায় রাইতে গেছি তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা কি বুঝতে পারছেন? এরপরে এই নাম্বার নিয়ে গেল গাড়ির ড্রাইভার, বলতো যে না আমার তো বিপদ, আমি তো হার্টের রুগী হয়ে যাবো স্যার। ঠিক কি হয়েছে? কয় যে এইভাবে যদি পুলিশ এসে প্রতিদিন চালায় তাহলে আমি যাবো কোথায়? আমি বলছি জ্বালাজালি কিচ্ছু হবে না, তুমি ধৈর্য ধরার বাড়িতে বলে দাও আমার চাকরি করতে এসে যদি কোনো সমস্যা হয় সমস্ত রিস্ক আমার যতটুকু মানুষ হিসেবে কর্তব্য আমি পালন করবো। আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি সুতরাং সীমা লঙ্ঘন করা যাবে না,
সুদ খেতে নিষেধ করেছেন আল্লাহ, এটা খাওয়া মানে সীমা লঙ্ঘন করা। ঘুষ খেতে নিষেধ করা হয়েছে, ঘুষ খাওয়া মানে সীমা লঙ্ঘন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, সীমা লঙ্ঘন হয়ে যাবে। এ ব্যাপারে আমি দীর্ঘ সময় কথা বলতে পারতাম, আমি বলতে গেলাম না। আর কয়েকটা মিনিট যদি নেই, আপনারা কি রাগ করবেন? ইনশাআল্লাহ বলেন। যারা মনে মনে ভাবতেছেন যে দীর্ঘ সময় কথা হুজুর বলবেন, আসলে তা আমি বলবো না। আমি আপনাদেরকে 12টার মধ্যে আমি চাইছিলাম মোনাজাত সহ শেষ করতে, কিন্তু এত অল্প সময় কি করে চলে যাই, এর কাফারা হিসেবে আরো 10 মিনিট বাড়াইয়া 12টায় যায় মোনাজাত করে। আপনারা রাগ করবেন নাকি? চিল্লায় আপনারা রাগ করবেন? কথায় কথায় আমাদের ওবায়দুল কাদের সাহেব বলছেন আসো খেলা হবে, মাকড়াস করে বলছেন। কিভাবে বলছে একটু বলতে পারবেন? হ্যাঁ ভালো করে, না 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 আমার সাথে মাকড়াস করে বলেন খেলা হবে। খুব সুন্দর করে বলছে খেলা হবে। হায় হায় আল্লাহ, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর। অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কোথায় গেল ওবায়দুল কাদের, আর পেলাম না। ছেলেরা একটা গান বের করলো, ভালো হয়ে যাও মাসুদ তুমি, কথা কর না বাইর করছে না, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ঠিক কিনা বলেন? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেননি। এই গান দিয়া যেই শুরু করছি লালমনিরহাটে এই গত 17 তারিখে, পিছন থেকে এক দাড়ি টুপিওয়ালা মানুষ সিরকুটে লিখে দিচ্ছে হুজুর রাজনীতির কথা পরিহার করুন। আমি তো চিন্তা করলাম, আমার এক ওস্তাদ বলছিল বাবা বিবেক সামনে রেখে এলেম পিছে রাখবে আর জবাব দিয়ে দিবে তৎক্ষণাৎ। আল্লাহু আকবার বল। আমি তখন বললাম মুসলমান হয়ে যে ব্যক্তি ইসলামের রাজনীতি খুঁজে পায় না, আমি তো মনে করি উনি আজও মুসলমান হতে পারে নাই। কিসের দাড়ি আর কিসের টুপি? মানবতার নবী বলেছেন লোকটি মারা গেল, তার অন্তরে জিহাদের তামান্না আকাঙ্ক্ষা জাগ্রত হয় নাই, সে লোকটা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। কে বলছে ইসলাম রাজনীতি ইসলামে নাই? এই কথাগুলো বলে ধুয়ো তুলে তুলে সাধারণ মানুষকে বিপদগামী করা হয়েছে, আর সেই সুযোগ আমরা চিল্লায় বলেন দিব। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেননি, তার সাথে যে হিসেব বাকি, বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। আরো জোরে, সিরাজগঞ্জের ভাষায় ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও ও গেদা, ভালো হয়ে যাও। খেলা হবে ইনশাআল্লাহ বলেন। সারা দেশ আলেমরা কথা বলে জ্বালাই দিবে। আল্লাহু আকবার। আমার দেশের খতিবরা আলেমরা আর কোন জালেমের চক্রাঙ্গানিকে পরোয়া করে না ইনশাআল্লাহ বলেন। আমি 2 নাম্বারটা বলতে চাচ্ছিলাম, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, জাহিন নামক জাহান্নামে যারা যাবে তাদের 1 নাম্বার গুণ কি? তারা কি? সীমা লঙ্ঘনকারী। 2 নাম্বার গুণ হলো তারা হলো এই দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়েছে। দুনিয়ার জীবনকে গুরুত্ব দাও কি মনে করেন আপনারা বলেন দেখি একটু? দুনিয়ার জীবনকে গুরুত্ব, পরকালের জবাবদিহিতার চিন্তা নাই, শুধুমাত্র দুনিয়া দুনিয়া করেছে। 15 বছর সব জায়গায় আমার মনে আসে আমি এখন কি করব বলেন, আমার উপায় নাই, উপায় নাই। ওই যে সেই রোগীর মতো হয়েছে, ডাক্তার বুড়ো মানুষ গেছে ডাক্তারের কাছে, ডাক্তার জিজ্ঞাসা করছে কি হয়েছে আপনার? কয় আমি একবার খেলে আর একবার খেতে মন চায় না। কয় মানুষ বুড়ো হলে রুচি রকম হয়।
বলছে যে আমি একবার ঘুমাইলে জেগে উঠি, আর ঘুম ধরে না। বলে মানুষ বুড়ো হলে তার ঘুমের রুচিও এরকমই হয়। বলো বাবা, বসেও থাকতে পারি না, দাঁড়াও থাকতে পারি না, কি যে বিপদে আছি মুরব্বী। কথা কয় না, কি যে বিপদে আছি মুরব্বী, এখন কি করা যায়? ডাক্তার ডেকে বলছে যে বাবা, মানুষ বুড়ো হলে তার হাড্ডি গুড্ডি এরকম একটু লুচি হয়ে যায়। ডাক্তারের কথা শুনে মেজাজ গেছে গরম হয়। রুগী চিন্তা করেছে সব কিছু খালি বুড়ো মানুষের দোষ। গালে একখান কইসে চর মারছে, এত জোরে ডাক্তার চর মারছে, চর খায় ডাক্তার সোজা বসে বলতেছে চাচা আমি তো এমন কিছু মনে করি নাই, তার কারণ মানুষ বুড়ো হলে তার জ্ঞান এরকমই হয়। আপনার যে জ্ঞান নাই এই চরেই বুঝতে পেরেছি। কথা কি বুঝতে পেরেছেন? ও আসারাল হায়াত আর দুনিয়া। আমার মনে পড়ে সোনামণি, কি করব বলেন, উপায় নাই, যা দেখি শুধু ওয়া, চতুর্দিকে শুধু ওয়া ওয়া, বলেন ঠিক কিনা? আমি খেয়াল করে দেখেছি 15 বছরে দুনিয়ার জীবনকে গুরুত্ব দিতে যায় কেউ ভোট দেয় নেই, তাও লিখছে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য। ভোট দিছে কেনা? কয় যে 10 বছর আগে কবরে গেছে কাকি, উনি এসে দিয়ে গেছে। কিভাবে? চাচাকে বাড়িতে এসে বাতিজে বলছে কাকা চাচি এসেছিল, তোমার সাথে কি দেখা করছে? কোষ কি তুই তো, চাচি তো 10 বছর আগে মারা গেছে, এ কি উঠে আসতে পারে? মানুষের হাড্ডি গুড্ডি পচে সব শেষ হয়ে যায়, তুই বলিস কি? না, বিশ্বাস যদি না হয় তুমি নির্বাচনের ওই এত কেন্দ্রে যাও, যা দেখো কয়জন আনসার আছে আর কয়টা কুকুর আছে, আর কিছু নাই। কথা কয় না, যা দেখো লিস্টের ভিতরে সুন্দর করে করিমন নেশার টিক চিহ্ন দেওয়া আছে। আমার মনে হয় ওপারে গিয়ে চাষি তোমারে ভুলে গেছে। চাষা কান্না আরম্ভ করছে, কইস কি তুই, চল যাই একটু দেখে আসি, এতদিন পর আসলো, আমারে একটু দেখে গেল না। যাওয়ার পরে খুঁজে দেখে সত্যি সত্যি করিমন নেশার টিক চিহ্ন। কথা কি বুঝতে পারছেন? চাষা কয় আইম তো অবাক, কই কি আমার স্ত্রী সত্যি সত্যি আসছিল, বসে কান্না শুরু করে দিছে। জনগণ এসে বলছে আরে বেকুব, মানুষ মারা গেলে আসবে কিভাবে? এই ভোটের নাম গাইবি ভোট। কথা কর না কে? গাড়ি পড়াইছে ঢাকা, মামলা হয়েছে কাশেমপুরে, এর নাম গাইবি মামলা। আহা পড়ে না চোখের পড়ো। কথা কর না কে? আল্লাহ পাক ডেকে বলছেন আমি ছাড় দেই, ফাই নেতা যাবুন, যাবা কোথায়? যাওয়ার কোনো রাস্তা নাই, ধরা তোমাকে দিতেই হবে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই ধরার দিন সামনে চলে এসেছে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এই ক্ষমতা যেদিন থাকবে না, এই সমস্ত এমপি মন্ত্রীদেরকে হ্যান্ডকাপ লাগায়া দলে দলে আদালতে তোলা হবে। এবার হাসানুল হক ইনু, দরবেশ বাবা, কথা কয় না, মাহবুবে সুবহানী হানিফ চাচা, এর সাথে আছে আরো আইনের নামে বেআইনি মন্ত্রী, সব একসঙ্গে রশি লাগায়া ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কথা কয় না? আসো আসো, আহো বাতিজা, খেলা হবে। এবার তুলে নিয়ে গেছে, শেষ পর্যন্ত পলক সাহেব অপলক দৃষ্টিতে তাকিয়ে বললেন আপনারা দোয়া করবেন। কথা বল না, এখন দোয়ার এত প্রয়োজন হলো, আর এর আগে দোয়া প্রয়োজন হয় নাই? মনে হচ্ছে যেন নবাব জাদার একটা আসর চলছে। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। বলেন আমিন। আপনারা কি আমার উপর রাগ করছেন? রাগ করেন না, আমি আর কথা বলবো না, এখন চলে যেতে হবে। না 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 না, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করুন। আমার বন্ধুগণ এই শোনেন, আরে বোঝেন আগামীকাল মাহফিল আছে, জরুর না। কোনাবাড়ি থেকে লোক যদি না এসে থাকে জরিমানা ওদের করবো, ওরা আসে নাই কেন? কথা কি বুঝতে পারছেন? ওই এক লোক গেছে আপনার, বলবো দাঁড়ান একটু কি যে বলি, মাননীয় স্পিকার এই গজল আর বলতে চাই না। কথা কি বুঝছেন? আমার ধরে নিয়ে যায় কি যে একটা নাটক করেছি এগুলো বলতে চাচ্ছি না, এর পরিচিত বেশি লোকজন আছে, ওনারা বলবে যে হুজুর এইগুলো হয়েছে নাকি। আমার বন্ধুগণ এক লোক গেছে, আপনার কথা একটা উদাহরণ মনে পড়ছিল, তা বলতে চাচ্ছি না।
একটা উদাহরণ আমি দিয়েছিলাম, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া নিয়ে একটা উদাহরণ দেই। উঠে যাবেন নাকি? উঠে গেলে তারই মোনাজাত করব। তাহলে ঠিক আছে, একটু আল্লাহু আকবার বলেন। আপনি কি কষ্ট পাচ্ছেন? আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আমার বিএনপি বাইরেও এখন দাঁড়া আছে, খেলা হবে। হ্যাঁ, মিল্টন রোড থেকে নেত্রিক বাইর করে দিছাও, কথা কর না কে? এবার আর কোনো রক্ষা নাই, আমরা আছি, ঠিক কিনা বলেন? তবে যাই কিছু হবে, আগামীর যদি ফেয়ার নির্বাচন হয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আমরা দেখব, ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ। তবে আমি আল্লাহর অনেক প্রশংসা করি যে আমাদের দেশের মানুষ মাইর খাওয়ার পরেও আমরা এখনো হিংস্র জানোয়ারের মতো আচরণ করিনি। দুই একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাছাড়া কি কিছু হয়েছে? আর পরিবেশ একেবারে শান্ত, ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়েছে, দুনিয়ার জীবনকে গুরুত্ব দিতে যায়, কাউকে সম্মানী লোককে সম্মান করতে পারে নাই, পারছে কি? বরং সম্মানী লোকগুলোকে অপমানিত করা হয়েছে। মামুনুল হকের মতো আলেমকে নিজের স্ত্রী নিয়ে রিসোর্টে গেছে, উনি বলছে কাবিল নামা কই। এখন যিনি প্রশ্ন করছেন ওনাকে যদি বলা যেত তোমার মার যে বিয়ে হয়েছিল, তোমার মার কাবিল নামাটা কই, তুমি একটু দেখাও, নাহলে তুমি জারজ সন্তান। আমাদের সাইদি সাহেব জারজ সন্তানের একটা বাংলা বলছিলেন না পার্লামেন্টে, আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এই কথাটা ওই পার্লামেন্টের এমপি মন্ত্রীদের বুঝতেই সময় লাগছে কয়েকদিন। আরে বললো কি, বাড়িতে যা হয়তো স্ত্রী বলছে তোমরা না জারজ সন্তান, কও কি, কয় যে ওই যে সাইদি রাজাকার বলছে যারা আমাকে রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তাইলে তোমরা ওজন করে দেখো না, কয় না আমরা তো জানি জারজ সন্তান, কয় ওইটা মোটিফাই করে বানাইছে এইটা। সুবহানাল্লাহ কোন আমার বন্ধুগণ, এত অপরাধ করেছে, অহংকার, আরে আল্লাহ মাফ করে দাও। ছোট্ট পর্যায়ের নেতা এসে কাছে বলতো, হুজুর আমার এলাকায় কিন্তু স্লোগানের ওয়াজ করবেন না, আমার এলাকায় কিন্তু হুঙ্কার দিবেন না, দিলে কিন্তু বিপদে পড়লে আমরা জানি না, বলছে কিনা? এই যে ফুসফাস করছে, সংশোধনের জন্য আমরা সব সময় বলতাম অহংকার করো না, অহংকার করে রাস্তায় ঘুরো না, বলছি না আমরা, তারপরও কি মানছি? এবার একটা উদাহরণ শোনেন, এটা শুনে যাবো। শুনে সাপ আর ব্যাঙের সঙ্গে বন্ধুত্ব, সাপ আর কি